নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 29 মার্চ শুক্রবার, এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল আজ সকালে ঘুম থেকে এই 8টা 5-10 নাগাদ উঠেছে, আর আজকে তুলতুল কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠেছে। আর যেদিন ও কাঁদতে কাঁদতে ঘুম থেকে ওঠে সেদিন সারাটা দিন আমাকেও কাঁদাই। যাই হোক, ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর এদিকেও আমার সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট। এখন এই ঠাকুর পুজোর জন্য ফুলগুলো তুললাম, আর ও ঘরের বিছানাপত্র গোছানোটা বাকি আছে। আর আজকে সকালে বাড়ির ওপর থেকে একটু মাছ নিয়েছি। এই পাড়াতে তো ওই একটা মাছালা দাদাই আসে, তো ওনার কাছে শুধু রুই মাছটা একটু বেশি পাওয়া যায়। তবে আজকে দেখলাম কাতলা মাছ ছিল, তাই অল্প করে একটু কাতলা মাছ নিলাম। মাছগুলো এখনও বাছা ধোয়া হয়নি। আগে এই ঘরে বিছানাপত্র সব গোছাবো, কিছু জিনিসপত্র রোদে দেব, তারপরে মাছগুলো ধুয়ে বেছে রেখে আমি স্নানে যাব। এখন বাজে 11:20, আর তখন ঠাকুর পুজোর জন্য ফুল, তুলসী পাতা এগুলো সব তুলে গুছিয়ে রেখে এ ঘরের বিছানাপত্র সব গুছিয়ে তুলতুলকে নিয়ে একটু দোকানে গেছিলাম। ঘরে কাঁচা লঙ্কা বাড়ন্ত ছিল, তাই কাঁচা লঙ্কা আনলাম আর একটু সর্ষে পোস্ত নিয়ে আসলাম। আরও কিছু কিছু জিনিস আনতে হবে, কিন্তু যেহেতু লিখে নিয়ে যাই না সেহেতু ভুলে যাই, আবার কোনো এক সময় গিয়ে নিয়ে আসবো। যাই হোক, দোকান থেকে আসলাম, এসে স্নানে গেলাম। স্নান করে পুজো সেরে এই আমি সবেমাত্র উঠলাম। আর এখানে এখন আমি আমার জন্য ছোটো এক প্যাকেট ম্যাগি বানিয়ে নিচ্ছি। আজকে ভেবেছিলাম একটু পাস্তা বানাবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে, আর পাস্তা বানাবো না, সব পরে দেখা যাবে। এখন ম্যাগিটা বানিয়ে একটু খাই। আর সকালে এই 4-5 পিস মতন কাতলা মাছ নিয়েছি। 1 পিস তুলতুলের জন্য করে দেবো। তুলতুলের ঝোলে আজকে আর সবজি দেবো না, প্রতিদিন সবজি ভালো লাগে না, তো আলু দিয়ে শুধু কাতলা মাছের ঝোল করে দেবো। আর আমার জন্য ভাবছি একটু সর্ষে পোস্ত করব। অনেক দিন সর্ষে পোস্ত করি না। ওই একঘেয়েমি আদা জিরে বাটা কি পেঁয়াজ আদা লঙ্কা রসুন দিয়ে ঝোল আর ভালো লাগে না। মাঝে মাঝে একটু অন্যরকম করতে ইচ্ছা করে, কিন্তু ওই ঘরের 3 জনের 3 রকম খাওয়া দাওয়া, সেই জন্য সবসময় ভালোও লাগে না যে 3 রকম করতে। তাই তখন মনে হয় আচ্ছা ঠিক আছে, হয়েই যাবে, ওরা যা খাবে তাই আমিও খেয়ে নেব, এই ব্যাপারটা চলে আসে। যাই হোক, এখন তুলতুলকে একটু ফল খাইয়ে দিই। মাছটা ধুয়ে নিয়েছি, শুধু একটু নুন হলুদ মাখিয়ে রাখবো এবার। এখন বাজে 12:20, আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট। তুলতুলের জন্য আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আমার জন্য সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ, ও দুটো হয়ে গেছে। এখানে ভাতটা হচ্ছে। তুলতুলকে তখন ফলটা খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম, আর এবার স্নান করিয়ে দেবো। এখন বাজে 1:10, আর তখন গ্যাসে ভাতটা বসিয়ে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম। আর ততক্ষণে ভাতটাও হয়ে গেছিলো। ভাতটা নামিয়ে গ্যাস ওভেনটা শুধু ধুয়ে মুছে পরিষ্কার করেছি, এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি। সিঙ্কে কিছু বাসন কুসন আছে, সেগুলো সব ধোয়া মাজা বাকি আছে। এখন এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, তুলতুলকে খাইয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দেবো, তারপরে আমি ওদিকে কাজগুলো সারবো। আজকে বেশ ভালোই গরম লাগছে। মা হাত দেয় না, কিন্তু 2 হাত দেয় না। এখন বাজে 2:30, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। ওকে শুইয়ে দেওয়ার পর আমার যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব ঝটপট সেরে তারপরে আজকে ধানিকে খেতে দিয়েছি। আর আমার হাতে সময় বড়ই কম। এখন 2:30 বেজে গেছে। 3:10-15 কি 3টের মধ্যেই তুলতুল ঘুম থেকে উঠে পড়বে, তাই এখানে আমি আমার লাঞ্চটা নিয়ে বসে পড়েছি। 3টের মধ্যে লাঞ্চ সেরে বাসন কুসনগুলো মেজে ধুয়ে রাখতে হবে। গুড ইভিনিং, এখন বাজে 5:35, আর তখন আমার লাঞ্চ সারতে সারতে প্রায় 3টে মতন বেজে গেছিলো। তো লাঞ্চ সেরে উঠে কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে 2টো জলের বোতল ভরে এই গ্রিলটায় তালা দিয়ে আমি একটু শুতে গেলাম।
ততক্ষণে তুলতুল ঘুম থেকে উঠে গেছে। আজকে তুলতুল একদম ঘড়ির কাঁটা যখন 3টে তখনই ঘুম থেকে উঠেছে, কিন্তু আমি কোনো সারা শব্দ দিইনি। তো যাই হোক, কোনো সারা শব্দ না দিয়ে আমি বেডে গিয়ে একটা পাশে চুপচাপ শুয়ে পড়েছি। তো সেটাও বুঝতে পেরেছে। তারপরে দেখলাম ধীরে ধীরে আমার কাছে আসলো, এসে একটু ঠেলাঠেলি করলো। অন্যান্য দিন কী করে, নাকের ভেতর হাত ঢুকিয়ে দেয়, ঠোঁটটা টেনে ধরে। আজকে আর সেসব করেনি। আজকে একটু ঠেলাঠেলি করে দেখলো যে মা তো কিছু বলছে না। অন্যান্য দিন যাই হোক বলি, আমি আজকে দেখলাম যে কি করে ও। তো আমি একদম চুপ ছিলাম। তার কিছুক্ষণ পরে দেখলাম ও নিজে নিজেই আবার শুয়ে পড়লো। তো ওই কথা বলতে বলতে নিজের আপন ইচ্ছায় হিজিবিজি করতে করতে দেখলাম 10-15 মিনিটের মধ্যে আবার চোখটা বন্ধ করলো। তবে বেশিক্ষণ ঘুমায়নি, ওই 4:45-4টের মধ্যে উঠে পড়েছে। তারপর আমি ওই 4:30 নাগাদ উঠলাম, উঠে এই জানলা টানলাগুলো বন্ধ করলাম। আস্তে আস্তে মশা ঢুকছে। তারপর এই জামা কাপড়গুলো ভাঁজ টাজ করলাম। আর এবার তুলতুলকে একটু দুধ খাইয়ে দেব। আর এই পেয়ারা গাছটায় ভালো পেয়ারা ধরেছে, আমি ঠিক বুঝতে পারিনি, মানে দেখে অতটা বোঝা যাচ্ছে না। প্রতিদিন একটা দুটো করে পাকা পেয়ারা পড়ছে। এই যে এখানে একটা পড়েছে, এখানে একটা পড়েছিল, সেটা তুলে ফেললাম। সকালবেলা দেখলাম 2টো পড়েছিল, পেকে গেছে। তাই ভাবছি যেদিন ও বাড়িতে যাব তার আগে সব পেয়ারা কটা পেরে নেব। একটু উঁচুতেও আছে, কোনো কিছু একটা বানাতে হবে, মানে লগা টগা কিছু একটা বানাতে হবে, তবেই পারতে পারবো, এমনি হাত দিয়ে পারা যাবে না। খুব বেশি পেয়ারা ধরেনি, আবার খুব কমও নয়, বোধহয় 10-12টা হবে, তার বেশিই হবে। এই যে একটু জল পেয়েছে, ব্যাস। কোথাও একটু জল রাখা যাবে না, কোথাও না, শান্তি নেই। জামা কাপড় ভিজে যাচ্ছে, তো রাখো, তুমি রাখো, ওখানে রাখো বাবা, ওরকম করে না। জামা কাপড় সব ভিজে যাচ্ছে, মা মুখে দেয় না, ছি। এখন বাজে 6:45, আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে ঘরের টুকিটাকি কাজকর্ম সেরে সন্ধে দিয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আজকে তুলতুলকে নিয়ে আমাদের বাড়ির কাছে একটা মাঠ আছে, সেই মাঠটায় এসেছি। চলো। চলো সামনে দেখো মা, সামনে চলো। চলো নমো করো। হ্যাঁ, 12 रुपया करके ना, ठीक। हाँ दे रही। कोई दिक्कत नहीं है, चोट नहीं लगना चाहिए। घर में 36 না। এখন বাজে 8:50, আর আমরা বাড়ি থেকে ঘোরাঘুরি করে এই 8টা নাগাদ বাড়ি ফিরলাম। তুলতুলকে নিয়ে আজকে প্রথমে গেলাম মাঠে ওই 10-15 মিনিট মতন তুলতুল একটু ঘোরাঘুরি করলো, দৌড়াদৌড়ি করলো। ওখান থেকে গেলাম মেডিসিনের দোকানে আমার একটা মেডিসিন নেওয়ার ছিল। মেডিসিনের দোকান থেকে গেলাম ইলেকট্রনিক্স দোকানে, ইনভার্টারের ব্যাটারির জলগুলো নিলাম। ওখান থেকে গেলাম একটা স্টেশনারি দোকানে। সেদিনকে বলছিলাম না যে আমার অনেক কিছু ফুরিয়ে গেছে, মানে ব্যবহারের জিনিসপত্র, তো এই একটা টোনার নেওয়ার ছিল, তো ওখান থেকে একটা টোনার নিলাম। এই এত কিছু নিয়ে বাড়ি ফিরতে 8টা বেজে গেল। আসলে তুলতুলকে নিয়ে আমি কোলে করে অনেকটা সময় হাঁটতে পারি না। ওই কিছুটা কোলে নিয়ে হাঁটলাম, তারপর আবার কিছুটা ওকে হাঁটালাম, আবার কোলে নিলাম, এই করতে করতে বাড়ি ফিরলাম। কি হয়েছে? ঘর বক এসে হাত মুখ ধুয়ে সব ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এগুলো সব আগামীকালকে কাচতে হবে।
আর এখন তুলতুল আর ধানের জন্য আটা মেখে রুটি করব, তারপর রাতে যে কাজগুলো থাকে সেগুলো সব সারবো। বাপরে এত কথা! মা মা চল এদিকে এসো। এখন বাজে 11:40, আর তখন তুলতুল আর ধানির জন্য আটা মেখে রুটি করে প্রতিদিনের মতন আজকেও তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখে ধানিকে তখনই খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার এদিকে বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারার পর আজকে হাতে কিছুটা সময় ছিল। তো দেখলাম সেদিনকে যে ছাদটা আমি পরিষ্কার করেছিলাম সেদিন শুধুমাত্র ঝাড় দিতে পেরেছিলাম, সময়ের অভাবে জল দিয়ে ধুতে পারিনি। তাই আজকে ওই 9:15-20 নাগাদ ছাদে গিয়ে সমস্ত পুরো ছাদটা সিঁড়ি এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। তারপর নিচে এসে হাত মুখটা ধুয়ে 9:30-র মধ্যে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে ওর প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মোটামুটি 10:15-র মধ্যে ওকে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পর মশারিটা টাঙিয়ে দিয়েছি। তবে যখন আজকে মশারি টাঙাচ্ছিলাম তখন দেখলাম যে ও জেগেছিল, ওই 11টা নাগাদ ঘুমালো। আর আজকে বিকেলে ভেবেছিলাম যে আর বেরোবো না, লাগাতার 2-3 দিন বেরোনো হচ্ছে, আজকে আর বেরোবো না, ভালো লাগছে না, কারণ সকাল থেকে অনেক কাজ থাকে, তারপর দুপুরে ঠিক মতন রেস্ট হয় না, ভালো লাগছিল না। কিন্তু আজকে বিকেলে যদি না বেরোতাম তাহলে ওই জিনিসপত্রগুলোও আসতো না, বিশেষ করে এই ইনভার্টারের ব্যাটারির জল, আমার মেডিসিন, এগুলো আনা জরুরি ছিল। আর ভুলেও গেছিলাম আমি, হঠাৎ করে মনে পড়লো তো দেখলাম নিয়েই নি। আর আজকে মাঠে তুলতুলকে প্রথমবার নিয়ে গেলাম। প্রতিবারই মাঠের সামনে দিয়ে যাতায়াত করি, কিন্তু ভাবি আরে ঠিক আছে পরে নিয়ে যাব এই ভেবে আর নিয়ে যাওয়া হয় না। আর এমনিতে সন্ধেবেলায় তো বেরোই না, মোটামুটি গেলে বিকেলের দিকেই বেরোই, কিন্তু এখন বিকেল বলতে 5:30-6টা এমনিতেই কাজ করতে করতে এদিকে হয়ে যাচ্ছে। আর সেজন্যই ভাবছি সন্ধে টন্ধে দিয়ে একবারে বেরোবো, তারপর একটু রাত হয়তো হোক, গরমকাল তো কোনো অসুবিধা নেই। তো সেই জন্যে আজকে একটু সময় পেলাম তো নিয়ে গেলাম মাঠে প্রতিদিনই। আর আজকে মাঠে বেশ ভালো ভিড় ছিল, অনেক লোকজন ছিল, আসলে গরমকাল তো, কেউ বসেছিল, কেউ গল্প করছিল, কেউ খেলছিল, ছোটো ছোটো বাচ্চারা খেলছিল। তো দেখলাম তুলতুলও ঠিকঠাক ওই পুরো মাঠটা একটা রাউন্ড দিল, হাঁটতে 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 টুকটুক করে। যাই হোক, আজকে রথ দেখা কলা বেচা দুটোই হলো একসাথে। আর এখন এদিকে আমার 2-3টে কাজ বাকি আছে। প্রথমে তো ডিনার করব, তারপরে গ্যাস ওভেন, রান্নাঘর, সিঙ্ক এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। ওবেলার ভাত, মাছের তরকারি এগুলো সব রয়ে গেছে, এগুলো একটু গরম করে নেব, নিয়ে ডিনারটা সেরে নেব। অনেকটা রাত হয়ে গেল, তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।